এখান থেকে শুরু করলাম। এখন একটু বাইরে যাচ্ছি অ্যাকচুয়ালি। আজকে হচ্ছে শনিবার 19 অক্টোবর। তো একটু ডাক্তারের কাছে কাজ আছে, হাজবেন্ডের শরীরটা খারাপ হয়েছে একটু, তো ওই জন্য যাচ্ছি। আর তারপরেও কয়েকটা শপিং এর ব্যাপার আছে, দেখি কি হয়, কতদূর যেতে পারি। সঙ্গে থাকুন। এখন গাড়িতে যাচ্ছি। বন্ধুরা, আমরা এই হসপিটাল থেকে বেরোচ্ছি, ডাক্তার দেখানো হয়ে গেল। এবার আসছি রবিবারের রান্নাবান্নায়। রবিবার সকাল দেখতেই পাচ্ছেন দুরকম মাছ এনে দিয়েছে বরমশাই, একটা চিংড়ি একটা পমফ্রেট। তো এই দুটোকেই এখন কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। আগে তো এদের মাছদের গায়ে হলুদ হচ্ছে এখন, তো এই নুন হলুদ মাখিয়ে তারপরে যেভাবে নর্মাল আমরা রান্না করি, একটু লাউ চিংড়ি করার ইচ্ছা আছে। আর পমফ্রেট মাছের বেগুন দিয়ে একটা গ্রেভি, মানে মাখা মাখা করে একটা ঝোল করব। তো দেখি কি কতটা কি হয়, কীরকম করে করি দেখতে থাকুন। এবার আগে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ লাগিয়ে। আর চিংড়ি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। এর ভিতরে যে কালো সুতো থাকে ওগুলোকে বার করে নিতে হয়, একটা সুতোর মতো মানে থাকে যেটা ওদের ডাইজেস্টিভ সিস্টেম, ওটা বার করে নিয়েছি। পমফ্রেট মাছ হাজবেন্ড খুব ভালো করে কাটিয়ে এনেছেন পরিষ্কার, তাও যেটুকু যা ছিল পাখনা এটা ওটা থাকে এখানে, অত এরা তো বটি ইউজ করে না, এরা একটা দাম অত জিনিস দিয়ে মাছ কাটে। তো সেই জন্য আমাদের বাঙালিদের মতো পুরোপুরি হয় না মাছ কাটাটা, কিন্তু তাও আমরা কাজ চালিয়ে নিই। এখন তো বহু বছর হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে। তবে মাছগুলো খুব ফ্রেশ, ভালো। সানডে আজকে বলেই ছিলাম, সানডে এরা ভালো মানে পাওয়া যায়, কারণ সবাই মাছ ননভেজ খায় যদি কোনো রকম তিথি না থাকে। তবে তবুও আজকে করওয়া চৌথ, তো এখানে কম বসেছে মাছ, হাজবেন্ড বলছিলেন। তো যা পেয়েছেন আর কি, ওর মধ্যে সাইজগুলো একটু ছোট মনে হচ্ছে পমফ্রেট মাছের। এর আগে একদিন বানিয়েছিলাম, আরও বড় বড় ছিল মাছগুলো। যাই হোক, যা পাওয়া গেছে। এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। এটা অ্যাকচুয়ালি আমার মাছটা, চিংড়ি মাছটা আগে ভেজে নেব। এই তেলটা কড়াইতে ছিল, এটা আমার কালকে একটু পাঁপড় ভেজেছিলাম সেটারই তেলটা ছিল। এটা রাইস ব্র্যান অয়েল, এটা সর্ষের তেল কিন্তু নয়। তো কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে এটা ইউজ করে নিই, তেল তো ফেলা যায় না। এখন তো জানেন অনেক কস্টলি, সব জিনিসেরই দামপত্র অনেক বেড়ে গেছে। তো এই জন্য চিংড়ি মাছটা আগে ভেজে নিই ভালো করে, তারপরে কিভাবে রান্না করি দেখুন। যে অনেকগুলোই বেশ চিংড়ি মাছ এনেছেন উনি, আর চিংড়ি মাছের সাইজগুলোও বেশ ভালো। তো মাছ খুব ভালো পাওয়া যায় এখানে, এমনি কোনো অসুবিধা নেই। তো মাছটা ভালো করে একটা সাইড ভাজা হোক, তারপরে এটা আস্তে নাড়াচাড়া করে তারপরে নিয়ে নেব, বার করে নেব। তেলটা একটু ছড়িয়ে দিলাম যাতে ভালো করে মাছগুলো ফ্রাই হতে পারে। আর আস্তে আস্তে এবার উল্টে দেব, কারণ না হলে লেগে যেতে পারে কড়াইতে। এইবারে আরেকটু হবে মাছগুলো। আর বন্ধুরা বলুন, আপনারা কে কী করছেন, কে কী খেলেন, সানডেতে কে কী বানাচ্ছেন। আমার কিন্তু এখন বেশ বেলা হয়ে গেছে, আজকে সকালে উঠি খুব দেরিতে। হাজব্যান্ডের ছুটি থাকলে দেরি করে ওঠা হয়,
তারপরে মেয়ে এই ডিউটিতে বেরিয়ে গেল, ওর 2টো থেকে আজকে ইভিনিং শিফট ডিউটি, 1:30টায় বেরিয়ে গেল। হ্যাঁ, তো ও তো এমনি একটু সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে, ওকে মাছ একদম পছন্দ করে না, ওকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি। ভাত আজকে আগেই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্যাসে আর ভাত নেই। অন্যদিন গ্যাসের ওপরে থাকে ভাতের ডেকচি। যাই হোক, এবার এই লাউ চিংড়ির জন্য একটু কালো জিরে দেবো তেলের ওপর, কালো জিরে দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দেব, না হলে বেশি ঝাল রিচ করব না, অল্প একটু কাঁচা লঙ্কা ভেঙে 3টে করে দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা, ব্যাস। এইবারে লাউটা দেব, দেখতে থাকুন। এই মশলাটা একটু এই ফোড়নটা হয়ে যাক তেলে। এই যে কাটা লাউ ধুয়ে রেখেছি, এইটা দিয়ে দেবো। লাউটা খুব কচি ছিল, লাউতে তো কোনো জল দেব না, এই লাউয়ের জলেই যার জল বেরোবে এর থেকেই লাউটা আমি করি। লাউ, চাল কুমড়ো, তারপরে এই সব জিনিসে মানে লাগে না, ঝিঙে, ধুধুল, এগুলোতে জল দেওয়ার কোনো প্রশ্নই নেই। তো ওই জন্য নাড়াচাড়া করে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ঢেকে রাখবো, ঢাকলেই জল বেরিয়ে যাবে। তো যেটা বলছিলাম, মেয়ে গেল, তারপরে এই একটুখানি আবার আমাদের এই সকাল থেকে গল্প গুজবই বেশি চলে জানেন, হাজব্যান্ড আর আমি থাকলে। আর হাজব্যান্ড অবশ্য আরও আজকে অনেকটু কিছু কাজ ছিল, গাড়ির কাজ ছিল কিছু, এটা ওটা করে, ওনারও অনেক বাইরের কাজ থাকে স্যাটারডে সানডে বাড়িতে থাকলে। তো যাই হোক, ওই সব করে টোরে এলেন, তারপরে আমি এই 1:30টার পরে রান্নাঘরে এলাম। মেয়ে এসে রাত্রে খাবে এগুলো, এখন তো খেতে পারবে না। আর ছেলে আসছে, ছেলে দিওয়ালিতে আসছে, ওই জন্য সামনের সপ্তাহে আশা করি ছেলেকে পাবো, এসে যাবে ছেলে। তো আপনাদের শেয়ার করতে পারবো ছেলের কথাও। আপনারা খালি ভাববেন যে দেখো খালি মেয়ে মেয়েই করছে, ছেলেটা কোথায় গেল। ছেলে হস্টেলে আছে, ছেলের সঙ্গে দুবেলাই কথা হয়, ভিডিও কল করি, খুব ভালো আছে ও। ওদের এই গত স্যাটারডেতে, হ্যাঁ গতকালই তো ওদের গারওয়া সেলিব্রেট হলো ওদের হোস্টেলে, আগে তো হয়নি, ফার্স্ট ইয়ার তো ওদের দেরিতে হলো, সবার পরীক্ষা টরীক্ষা কী সব ছিল বড়দের। যাই হোক, তো এবার এই যে পমফ্রেট মাছ ভাজতে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে করবো এটা। তো ভাজতে থাকি আর আপনাদের সঙ্গে গল্প শেয়ার করতে থাকি। তো যেটা বলছিলাম, ছেলেদের ওখানে খুব মজা হয়েছে, বলছিল মা খুব মজা হয়েছে এখানে হোস্টেলে, আমাদের মানে দারুণ আমাদের প্রোগ্রাম হয়েছে, খুব বড় করে সাজিয়েছিল, খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে, সব খুব এনজয় করেছি আমরা। আমি বললাম খুব ভালো কথা, মজা করো, পড়াশুনো করো, এটাই তো লাইফ। তো আর কোনো দিন তো আমায় ছেড়ে বাড়ি ছেড়ে মানে বাবাকে মাকে ছেড়ে দিদিকে ছেড়ে থাকেনি, ওই জন্য একটু আমাদের চিন্তা হয়, ছোট তো। কিন্তু ঠিক আছে, মানিয়ে নিয়েছে মোটামুটি, ওখানের পরিবেশও খুব ভালো, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। আর পড়াশুনোর জন্য তো যেতে হবেই দূরে, কি আর করবো, আমি কতদিন আটকে রাখবো, তাই না? তারপরে চাকরি বাকরি করবে, এখন বড় হয়ে যাচ্ছে সেই। আচ্ছা, এবার না একটা আলু সিদ্ধ করেছিল আর কি, মেয়েকে দিয়ে একটা আলু বেঁচেছিল, তো আলু বেশি খেতে চায় না, তো ওই আলুটা আমি এই লাউয়ের মধ্যে একটু দিয়ে দিলাম, একটু মাখা মাখা। আবার এই যে এইটা দিচ্ছি না, দেখুন এটা না টমেটো আর ধনেপাতা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিইনি ওর মধ্যে, কারণ ঝাল হয়ে যাবে খুব বেশি রিচ। হাজব্যান্ডকেও দিচ্ছি না, ওনার অ্যাকচুয়ালি কী প্রবলেম, ওনার হাই ডায়াবেটিক, তো বহু বছর ধরে, তো ওতে কি হয় একটু কিডনিটা এফেক্ট করার চেষ্টা করে, তো এমনি প্রবলেম এখন নেই অতটা, তবুও মেয়ে যেহেতু ডাক্তার, তো বললো মা একবার চেক আপ করিয়ে নাও, আর একটু ওই অসুবিধা ছিল একটু, ওই জন্য ওটার জন্যই কালকে ওর হসপিটালে মানে অন্য জায়গায় আর কি গেছিলাম একটু দেখাতে। তো ওই আর উনি ডাক্তারবাবু একটু ওষুধপত্র পাল্টে দিলেন, বললেন ডায়াবেটিসটা কন্ট্রোল করো। আসলে কি হয় না, ডায়াবেটিস কি করে কন্ট্রোল করবে বলুন, ট্যুরিজম মানে ট্রাভেলিং জব, তো ওখানে রোজ তো বাইরে গেলে বাইরে খেতে হয়, টাইমিংয়েরও একটু এদিক ওদিক হয়ে যায়, যদিও খুবই ভালো বড় বড় হোটেলে থাকেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বাড়ির মতো কি আর হয়। আর
উনি এমনি বেসিক্যালি আমি বলি না খুব সাদামাটা রান্না খেতে পছন্দ করেন, উনি একদমই হোটেলের খাবার মানে খুব একটা পছন্দ করেন না। তো এই জন্য এখন যতদিন চাকরি আছে আর ওনাদের মানে করতে তো হবে, কি করবে, ওই যতটা পারি আমি বাড়িতে চেষ্টা করি। আচ্ছা, ওই লাউ চিংড়িটা তো দেখলেন ঢেকে দিলাম, আলুটা দিয়ে একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে, ওটা আর একটু হবে। আর এদিকে পমফ্রেট মাছের ঝোলের জন্য একটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু বেগুন দিয়ে করব। তো এইটা একটু মশলাটা হতে থাক, এইটা ফোড়নটা ঠিকঠাক হয়ে গেলে যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, 8টা মাছ আছে গোটা গোটা, তো এত তো আমাদের লাগবে না একদিনে, আমার মনে হয় থাকবে, কারণ 2জন মানুষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে করে রাখছি, কারণ মাছ কাঁচা মাছ না ফ্রিজে রাখলেও খুব একটা মানে ভালো লাগে না, ওই কারণে ভাবলাম যে করি, যদি খায় দুবেলা কি এই আর কি। তো বেগুনগুলো ভেজে রাখছি, ভেজে নেব আগে ভালো করে। বেগুনগুলো খুব ভালো পেয়েছি, মানে এনেছেন বাজার থেকে, আমি ভাবলাম যে শুধুই করি মোটামুটি, তা আজকে একটু বেগুন দিয়ে করলাম। আমার ছেলে অ্যাকচুয়ালি মাছ খেতে খুব ভালোবাসে, তো ও আসলে আবার করব নানা রকম। ও প্রনস বিরিয়ানি খেতেও ভালোবাসে, আমি একটা বানাই। আর এই লাউটার ব্যাপার হচ্ছে, লাউ মেয়ে তো একদম পছন্দ করে না, হাজবেন্ড খুব ভালোবাসে লাউ চিংড়ি, আমিও খাই, ছেলেও খেয়ে নেয় মোটামুটি। কিন্তু মেয়ে খাবে, মেয়ে ওই চিংড়ি মাছের গন্ধে গন্ধে যদি একটু খায় রাত্রে সে ভাত দিয়ে। এই আর ওই বেগুন আলুটা ভালো করে ভেজে নিই, তারপরে এটাকে একটু ঢাকা দিলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এতে কী হবে, তেলটা কম লাগে, না হলে এসব রান্নায় তো বেশিও তো তেল, এটা ঠিক না। মাছ ভাজতে আজকে অনেকগুলো তেল লেগে গেল ওই কারণে। আর এইবার এটা দেখুন ঢাকা দিয়ে দেব। আমার ছেলের জন্য একটু মন খারাপ লাগে যখন মাছ রান্না করি না, ও তো মাছ খেতে খুব ভালোবাসে। আর এখন হোস্টেলে ওদের দেয় ননভেজ আছে, 2-3 দিন দেয়, বাকি ভেজ এরকম আর কি। কারণ এখানে তো নন বেঙ্গলিরা অনেকেই আছে যে ননভেজ খাইই না, বা খেলেও আমি যে বললাম এই সপ্তাহে 2-3 দিন খায়, ওই কারণে রোজ করে না। বাকি ফ্রুটস, দুধ, এটা ওটা সবই পায় মোটামুটি। আর ভেতরে ক্যান্টিন মানে কিনে খাওয়ারও ব্যবস্থা আছে, মাঝে সাঝে যদি ইচ্ছা না করে কিনে খেতে পারে। তো এই এখন আসুক দেখি কি খেতে চায়। বলেছি অলরেডি আমাকে লিস্ট দিয়ে দিয়েছে একটা, মা এইটা বানাবে, ওটা করবে। এই ছেলে আবার, মেয়ে যেরকম একটু ভাত পছন্দ করে, ছেলে আবার ভাত একদম পছন্দ করে না, ওর যদি 4 বেলা কেউ রুটি দেয় ও রুটি খেয়ে নেবে, এই টাইপের। তো এই আর কি, এই নিয়ে চলছে। এবার এই বেগুনটা ঢেকে দিলাম, ওদিকে লাউ চিংড়িটা প্রায় হয়েই এসেছে, দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে, পুরো সুন্দর মাখা মাখা হয়ে গেছে পুরো তরকারিটা, এক ফোঁটাও আমি বাইরে থেকে জল দিইনি, ওটা পুরো ভালো হয়ে গেছে তরকারিটা, লাউও সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিই, ব্যাস। এই চিংড়ি মাছগুলো খুব ভালো পেয়েছে, ফ্রেশ ছিল আর সাইজও বেশ ভালো। আর এই যে চিংড়ি মাছটা আমি দেখাচ্ছি, চেষ্টা করছি দেখানোর তুলে, এই যে দেখুন ভালোই লাগছে চিংড়ি মাছটা, এই আর কি। এবারে গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে চিংড়ি মাছ, আর এটা ঢাকা দিয়ে দিলাম লাউ চিংড়িটা। এইবার এই মাছটা হলেই আমার রান্না শেষ। এটা টমেটো ধনেপাতাটা একবারই বেটে নিয়েছিলাম, আমি জানি দুটোতেই লাগবে, তো ওইটার জন্য দিয়ে দিলাম। ধনেপাতার ব্যাপারটা হচ্ছে, আমার হাজব্যান্ড একটু ধনেপাতাটা বেটে দিলে বেশি ভালো খান, উনি মানে পছন্দ করেন, মানে কিছু ওপরে থাকবে না, বাচ্চারাও তাই, কোনো ফোড়ন, কোনো ধনেপাতা, কারি পাতা কিচ্ছু দেওয়া যাবে না, ওরা বেছে বেছে ফেলতে থাকে, ওই জন্য আমি একটু পেস্ট করে দিলাম যে ফ্লেভারটাও যাবে। আর এখানকার তো একটু মানে ফ্লেভারটা কমই থাকে এখানকার জিনিসে। এইটার মধ্যে বেটেছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার পটে, যেটা দেখলেন একটা মিক্সচার,
ওইটা। এবার এই ধনেপাতা টমেটোটা একটু কষে গেছে, এবার এইটা দিয়ে দেব। ব্যাস, এবার এটা দিয়ে একটু জল দিয়ে দেব গুলে মিক্সার পটটা, তারপরে এই গ্রেভিটা হয়ে যাবে। এটা একটুখানি নাড়াচাড়া করে জল দেব। আর এই আর কি, ওই ছেলের জন্য এখন ওয়েট করছি কবে আসবে। ও সাবধানে এখন আসতে পারলে হয়। আসলে একটা সপ্তাহ মানে ওই 8 দিন 10 দিন মতো থাকবে, তো ওইটুকু দিন একটু আবার আনন্দ হবে। আর ওই সব দিনে একটু ঘোরাফেরা করব, কি করি দেখি ওরা কি যা প্ল্যান করবে। এবার ভাই বোন আবার আলাদাও ঘুরতে যাবে, ওদের এখন বড় হয়ে গেছে না, অনেক প্ল্যান এই সব। তো এই নিয়েই চলছে সংসার, আমার দৈনন্দিন জীবন, প্রবাসী বাঙালির রোজ নামচা। রোজ নামচা এই রান্না বান্না, খাওয়া দাওয়া আর ছেলেমেয়ের চিন্তা, এই তো আর কি আছে আমাদের, তাই না? আগে চাকরি বাকরি করতাম, ছেলে মেয়ে ছোট ছিল, তো অনেক মানে তখন মনে হতো যে বাবা দিনটা 24 ঘন্টা না হয় 48 ঘন্টা হলে ভালো হতো। হ্যাঁ, এরকম তখন সময়ের অভাব। আর এখন অনেক সময়, এখন তো ওরা বড় হয়ে গেছে, এদের বলে মা এই যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ওপর দিয়ে, খুব ভালো টেস্ট হয়। আমার মেয়ে বলে মা আমি এখন চাকরি করি, ভাই বড় হয়ে গেছে, তোমার আমাদের জন্য চিন্তা করতে হবে না, আমরা সব ম্যানেজ করে নেব, তুমি রিল্যাক্স করো। আমি গানও করতাম আগে, তো গানেরও প্র্যাকটিস এখন আর মানে অত করি না, প্রোগ্রাম এখন কি করে করব। তো এই বলে শুরু করো আবার সব করো, বলছি হ্যাঁ করবো আস্তে আস্তে। এবার তো ফ্রি হয়েছি এখন একটু, আর ফ্রি কোথায়, এদের চিন্তা সব সময় থাকে। আচ্ছা দেখুন, এর মধ্যে বলে দিই, মাছগুলো না আমি একটা বড় থালায় ছড়িয়ে নিয়েছি, কেন কি এতটা বেগুন আছে না, ওর মধ্যে যদি বড় বড় মাছগুলো দিই ঘেঁটে যাবে, ভেঙে যাবে, ওই জন্য আমি হালকা করে ওপর দিয়ে ঝোলটা দিয়ে মাছটাকে ভিজিয়ে দেবো, তাহলে ওটা আপনি আপ হয়ে যাবে। খুব নরম মাছ তো, পমফ্রেট মাছ, ও ফোটাতে হয় না বেশি। এই যে এটা ঢেলে দিলাম গ্রেভিটা। আপনারাও যদি বেশি পরিমাণে থাকে না মাছ সবজি কিছু, তা এরমভাবে করলে আমার মনে হয় আপনাদেরও সুবিধা হবে। আমি আর এটাকে ঘাটাঘাটি করলাম না কড়াইতে নিয়ে, এটা পুরো দিয়ে দিলাম। ওতে কি হবে, মাছটা ভালো করে একটু সময় স্ট্যান্ডিং টাইম দিলে পুরো সফট হয়ে ঝোলের সঙ্গে ওর ফ্লেভারটা মিশে যাবে। আর সব কিছু তো দেওয়াই আছে। ব্যাস এই রান্না হয়ে গেল আমার রোববারের রান্না। তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করি, আবার কালকে দেখা হবে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ, নতুন সকাল। আজ আসি, নমস্কার।